ওই প্রথম হাদিসের ব্যাখ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্নেহের আদরের পল্লবী মাজির ইসলাম মডেল হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র ছাত্রী বৃন্দ, সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। পরিচিতি: আমি মোহাম্মদ নুরুল্লাহ, সিনিয়র সহকারী শিক্ষক, পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল। পাঠ পরিচিতি: বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, শ্রেণী 10ম, অধ্যায় 2, হাদিস নং 1 ও 4, মানে দুইটা হাদিসের উপরে আজকে আপনাদের ক্লাস নেব ইনশাআল্লাহ। 1 নম্বর হাদিস নিয়াত সম্পর্কে ও 4 নম্বর হাদিস বৃক্ষরোপণ সম্পর্কে। গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনাদের সামনে একটা চিত্র আসছে, এখানে কি করছে আপনারা নিঃসন্দেহে এক নজর দেখলেই বুঝবেন যেখানে বৃক্ষরোপণ করছে। বৃক্ষরোপণ। আজকের পাঠ নিয়ত সম্পর্কিত হাদিস ও বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস। পাঠ শেষে বলতে ও লিখতে পারবে হাদিস কি তা বলতে পারবে, হাদিসের ব্যাখ্যা করতে পারবে, নিয়ত কি তা বলতে পারবে, বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসের অনুবাদ লিখতে ও বলতে পারবে। বৃক্ষরোপণ করলে আর্থিক লাভ, পরিবেশ সংরক্ষিত হয় ব্যাখ্যা করতে পারবে। উৎপাদিত ফল ফসল থেকে কোনো প্রাণী কিছু ভক্ষণ করলে তা বিনষ্ট হয় না, বরং তা সদাকা হিসাবে আবাদকারীর আমলনামায় লেখা হয়, তা বর্ণনা করতে পারবে। হাদিস কাকে বলে? এর সংজ্ঞা: হাদিস অর্থ কথা বা বাণী। ইসলামী পরিভাষায় হাদিস বলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও মনোসম্মতিকে বোঝায় হাদিস। আপনারাও বাণী মানে কথা, কর্ম মানে হুজুরের কাজ, আর সাহাবারা কোনো কাজ করেছে বা বলেছে, আল্লাহ নবী মনোসম্মতি বুঝাইছে, উনি চুপ থেকেছে, বলছেন। আপনারা অনেক সময় আমাদেরকে বলেন না যে ওকে স্যার, ওকে স্যার মানে হলো যে মানে ঠিক আছে, সব ঠিক আছে, অল কারেক্ট, এটার নাম হলো মনোসম্মতি। হাদিসে এক নিয়াত সম্পর্কিত হাদিস শব্দ অর্থ ইন্নামা প্রকৃত বস্তু, আসলে, আল আমাল আমল সমূহ, কর্মসমূহ, আর নিয়াত নিয়াত সংকল্প উদ্দেশ্য। নিয়াত হলো সংকল্প উদ্দেশ্য। ইন্নামাল আমাল বিন নিয়াত, এই হাদিসের অর্থ হলো প্রকৃতপক্ষে সকল কাজ এর ফলাফল নিয়াতের উপর নির্ভরশীল। বুখারী শরীফের প্রথম হাদিস। আমি সংক্ষেপে একটু ব্যাখ্যা বলি, এর ব্যাখ্যা অনেক বড়। অর্থাৎ এই হাদিসটি সহিহ বুখারীর সর্বপ্রথম হাদিস। এর তাৎপর্য অত্যন্ত ব্যাপক। মানুষের সকল কাজই নিয়তের সাথে সংশ্লিষ্ট। নিয়ত বা উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজই করে না। কাজের উদ্দেশ্যের গুরুত্ব এ হাদিস দ্বারা বুঝতে পারা যায়। সাথে সাথে কোনো কাজের উদ্দেশ্য কেমন হওয়া উচিত তাও এ হাদিসের তাৎপর্য বিশ্লেষণে জানা যায়। আল্লাহ তাআলা পরকালে মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন। সেদিন তিনি মানুষের সকল কাজের নিয়ত বা উদ্দেশ্যের প্রতি দৃষ্টিপাত করবেন। মানুষ যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে তার পুরস্কার লাভ করবে। নেক নিয়তে কাজ করে ব্যর্থ হলেও সে তার জন্য পুরস্কার পাবে। আর যদি মন্দ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে। এমনকি খারাপ উদ্দেশ্যে ইবাদত করলে কিংবা ভালো কাজ করলেও তাতে কোনো সওয়াব
হয় না, বরং নিয়াত সঠিক না হয় সে ভালো কাজ ও মন্দ হিসেবে পরিগণিত হয়। এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই, এক, কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়াত বলা হয়। দুই, নিয়াতের উপরেই কাজের সফলতা নির্ভর করে। নিয়াত যদি ভালো হয় তবে ব্যক্তি উত্তম প্রতিদান লাভ করবে, আর নিয়াত যদি খারাপ হয় তবে ভালো কাজ করলেও ব্যক্তি সওয়াব লাভ করবে না। তিন, আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ্য করেন। সুতরাং সকল কাজেই আমরা নিয়তকে বিশুদ্ধ রাখব। লোক দেখানোর জন্য বা পার্থিব কোনো লাভের আশায় সৎকর্ম করব না, বরং আল্লাহ তাআলা ও তার রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করব। হাদিসের ব্যাখ্যা যা আমি আপনাদের সামনে আগে বলেছি, এর মধ্যে দুটা কথা আমি একটু বলে দেই। সেটা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে রাষ্ট্র কায়েম করলেন। তে ওই ইসলামী রাষ্ট্রের যারা অধিবাসী, যাদের খাদ্য নাই তাদের খাদ্য ব্যবস্থা করলেন, ঘর বাড়ি নাই ঘর বাড়ির ব্যবস্থা করলেন। অর্থাৎ একটা মানুষের ওই খাদ্য, বস্ত্র, চিকিৎসা, এভাবে করে শিক্ষা, বাসস্থান সবকিছুর ব্যবস্থা করলেন। তে তিনজন মানুষ এক একটা নিয়াতে হিজরত করলো মক্কা থেকে, যে আমরা কাজকর্ম নাই, এখানে খাওয়া দাওয়ার কষ্ট, আমরা মদিনায় হিজরত করি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আমাদের খাওয়া দাওয়া থাকা ব্যবস্থা করে দিবে, এই নিয়তে করলো। এভাবে করে আর একজন নিয়ত করলো। এই হাদিসের একটা নাম আছে, এই বুখারী শরীফের প্রথম হাদিসের একটা নাম আছে, এই হাদিসটার নাম হলো উম্মে কায়েস। উম্মে কায়েস উম্মে কায়েস একজন মহিলা। ওই মহিলা মক্কায় সে মুসলমান ছিল, মুসলিম ঈমান আনার পরে মদিনায় হিজরত করছে। তে একটা যুবক এই মহিলাকে বিবাহ শাদী করার জন্য মদিনায় হিজরত করলো। আর এক দল হলো আল্লাহর মুহাব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক মুহাব্বতে হিজরত করলো আল্লাহর উদ্দেশ্যে। তাই হুজুর বললেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে যে নিয়তে হিজরত করছো আল্লাহ পাক তাই তাদেরকে দেবে। যারা খাওয়া দাওয়ার জন্য ঘর বাড়ির জন্য আসছো, আমি ঘর বাড়ির ব্যবস্থা করব। জিব্রাইল ব্যাপারটা জানা দিয়েছে, হুজুরও বুঝতে পারছে যে তিন ধরনের লোক হিজরত করতেছে। একজন হলো ঘর বাড়ির দুনিয়া কামানোর জন্য, আর একজন হলো নিকাহ করার জন্য, যদি কেউ শুনতে থাকে ওর নিকাহ হয়ে যাবে। আর একদল আমাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, তারা আমাকে পাবে আল্লাহকে পাবে, তারা বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। তাই নিয়ত আমাদের সহি করে নামাজ পড়ি আর দান করি। ওই মানুষের বলবে দানকারী দানকারী বলে আমাকে খ্যাত করবে, এই জন্য দান করব না, দান করব আল্লাহর রাস্তায়। এভাবে করে প্রত্যেকটা কাজই আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ এবং তার নবীর উদ্দেশ্যে যেভাবে আমরা আদিষ্ট, ওইভাবে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হাদিস বৃক্ষরোপণ সম্পর্কিত। ওই হাদিসে পাকটা হলো, আমি একটু তেলাওয়াত করে আপনাদের শোনাই মূল হাদিসটা। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি বৃক্ষ রোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে, তবে তা তার জন্য সাদাকা হিসাবে গণ্য। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। শব্দ অর্থাৎ কেউ যদি গাছ লাগায়, তা মানুষ খাক, পশু পাখি খাক, এরপরে কোনো প্রাণী, চতুষ্পদ প্রাণী খাক, এরা সাদকা হিসাবে সে সওয়াব পাইতে থাকবে।
শব্দ অর্থ মুসলিমিন মানে মুসলিম মুসলমান, এগ্রিসু রোপণ করে, গারসান বৃক্ষ, এজরাউ আবাদ করে চাষ করে, জারান ফসল, ইয়াকুলু ভক্ষণ করে খায়, মিনহু তা থেকে, তয়রুন পাখি, ইনসানুন মানুষ, বাহিমাতুন চতুষ্পদ জন্তু, ইল্লা সারা ব্যতীত, সদাকাতুন সদকা দান। এই শব্দ অর্থগুলো আমরা মনে রাখি, হাদিসের শব্দগুলো অনেক উপকার হবে। আমি হাদিসটা তেলাওয়াত করলাম, অর্থ আমি পড়েছি, তারপরে আবারও বলে দেই। অর্থাৎ কোন মুসলমান যদি বৃক্ষ রোপণ করে কিংবা কোনো ফসল আবাদ করে, এরপর তা থেকে কোনো পাখি, মানুষ বা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে, তবে তা তার জন্য সদকা হিসাবে গণ্য হবে। সে আম হোক, জাম হোক, ধান হোক, গম হোক, মানে প্রাণী, কোনো পাখি খাক আর চতুষ্পদ জানোয়ার খাক বা মানুষ খাক, আর এরা তার সদকা হয়ে যাবে। যে চাষ করলো, আবাদ করলো, ওই কৃষকের সব হবে। সে যদি ইমানদার হয়, সবই হবে। আর্থ সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ। অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব বর্ণনায় হাদিসটি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৃক্ষরোপণ ও কৃষিকাজ সম্পর্কে উৎসাহ প্রদান করেন। যেমন আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি বলছেন যে একটু জমিনও, 1 হাত জমিনও যাতে পতিত না থাকে, ওই আমাদের ফসল ফলাইতে হবে। সে একটা গাছ লাগাইতে হবে, ফল গাছ হোক, অন্য ফসল হোক, তা ওই মাটি পতিত রাখা যাবে না, জমিন পতিত রাখা যাবে না। প্রতি ভূখণ্ডের মধ্যে আমাদের ফসল জন্মাইতে হবে। শস্য শ্যামল, ফসল ভরা আমার সোনার বাংলা। এই দেখেন না কৃষি কাজ, এর ক্ষেত্রে কত সুন্দর ধান হয়েছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শস্য শ্যামল, ফসল ভরা। বৃক্ষরোপণ কৃষিকাজ মানব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এর দ্বারা মানুষ নানাভাবে উপকৃত হয়। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে আমাদের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ঔষধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি লাভ করি। বৃক্ষ আমাদের আর্থিক সবলতা প্রদান করে। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও বৃক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি, জলবায়ুর উষ্ণতা রোধ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি রোধ ইত্যাদি ক্ষেত্রেও বৃক্ষের অবদান অনস্বীকার্য। আলোচ্য হাদিসে বৃক্ষরোপণের নির্দেশ দানের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এসব নিয়ামত ও উপকার লাভের প্রতি উৎসাহ প্রদান করেছেন। অক্সিজেন পূরণ, যেই অক্সিজেন হাসপাতালে যা আধা ঘন্টা নিলে কয়েক হাজার টাকা মানে বিল এসে যায়, তার আর গাছপালা আমাদের আল্লাহর নিয়ামত, বিনা হিসাবে আল্লাহ পাক আমাদের অক্সিজেন দিতেছেন। ঔষধ তৈরির জন্য এমন কিছু গাছ নাই যে এই গাছের মধ্যে আল্লাহ পাক মেডিসিন রাখে নাই। ঔষধি গুণ, এটাকে যারা ওষুধ তৈরি করে বিজ্ঞানী, সেই বিজ্ঞানীরা প্রত্যেক গাছ থেকে, ফল থেকে, ফুল থেকে বিভিন্ন প্রকার ঔষধ তারা তৈরি করে। বিভিন্ন রোগের জন্য, সমস্ত রোগের জন্য ঔষধ তৈরি হয় ঠিক আল্লাহ পাকের প্রাকৃতিক এই সমস্ত লতা পাতা গাছ থেকে, ফল ফুল থেকে। তাই আমাদের সরকার প্রধানও বলেছেন বেশি বেশি বৃক্ষ রোপণ করা। আমাদেরও উচিত অবশ্যই, যে দুনিয়ার এই প্রাকৃতির ভারসাম্য রক্ষা হয়, ভারসাম্য রক্ষা হয় এই গাছপালা লাগাইলে উপকারও হয়। একটা কাঠ গাছ লাগাইলে অক্সিজেন দিল, মোটা হলো, ওটাকে ফেরে আমরা চেয়ার টেবিল বানাই, খাট পালং বানাই, কত উপকারে আসে, প্রত্যেকটা জিনিস উপকার আসে। ওমা খালাকতা হাযা বাতিলান ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন এমন কোন জিনিস বানাই নেই যা তোমাদের উপকারে আসবে না, অর্থাৎ সবই তোমাদের উপকারে আসবে। লতা পাতাও গরু খায়, আমরা শাক সবজি খাই, লতা পাতা। আবহাওয়া জলবায়ু পরিবর্তন, যা আমি বলতেছিলাম, এই যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি থেকে আল্লাহ পাক
হেফাজত করে গাছপালা থাকলে। এই যে মাটি চৌচির হয়ে গেছে, ফেটে গেছে, যদি প্রাকৃতিক এই গাছপালা যদি বেশি থাকে তাহলে ওই জমিনের মধ্যে আল্লাহ পাক বৃষ্টি অটোমেটিক বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে নামা নিয়ে আসে অক্সিজেন এই গাছে। সেজন্য কত কষ্ট এই ফাটা জমিন দিয়ে চলাফেরাও কষ্ট হয়, কৃষকেরা চলতেছে। সবজি ও তরকারি, আমরা এটা আপনারা সবাই বোঝেন যে আমরা লাউ গাছ লাগাই, কৃষকেরা লাগায়, কলা গাছ লাগায়, কলা হয়, তারপরে এভাবে করে করল্লা হয়, ঝিঙ্গা হয়, বেগুন হয়, কত প্রকার টমেটো হয়, কত প্রকার তৈরি শশা হয়, তা আল্লাহ পাকের আমরা গুণে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বিহামদিহি। ফল উৎপাদন আপনারা তো জানেন, এই কত ফল আল্লাহ গাছে দেয়। আম হয়, জাম হয়, অ্যাপেল হয়, নাশপাতি, কত শক্তিশালী ফল যা খাইলে আমাদের রোগ প্রতিরোধক শক্তি আমাদের শরীরের মধ্যে জন্মায়। কাঁঠাল, আনারস, আমাদের দেশেরই কত ফল। আর একটা জিনিস মনে রাখবেন, যেই জমিনের মানুষ আমরা যেখানে বসবাস করি, ওই জমিনের মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য যেই ফলটা দরকার, ওই জমিন আল্লাহ ওই ফসলটা বেশি হয়। যেমন গোটা মিডিল ইস্টে ওই আম জাম সৃষ্টি হয় না, ওই আনারস হয় না, ওই কাঁঠাল হয় না। ওই দেশে পর্যাপ্ত পরিমাণ হলো খেজুর। ওই গোটা মিডিল ইস্টে বিশাল প্রায় অর্ধেকটা দুনিয়ার মধ্যে 44 লক্ষ বর্গ মাইলের মধ্যে বিশাল আরব দেশ 24-25টা দেশ হয়েছে, খালি খেজুর আর খেজুর। খেজুর খা, জমজমের পানি খেলে তাদের স্বাস্থ্য ভালো থাকে। মানুষ পশু পাখি কিছু ভক্ষণ করলে বৃক্ষরোপণকারীর জন্য সদকা। এই যে পাখি ওই যে ফল খেতেছে, আম, পাকা আম গাছে পেকে গেছে, ওই এটা হলো তার সদকা হইতেছে। ওই যে উট দেখা যাচ্ছে গাছের পাতা খাইতেছে, তাতে যিনি গাছটা লাগাইছেন তার জন্য সদকা হইতেছে। কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ত বলা হয়। নিয়ত কাকে বলে আপনার খেয়াল করুন, আমি বলতেছি। এই হাদিসের শিক্ষা, কাজের উদ্দেশ্য বা লক্ষ্যকে নিয়ত বলা হয়। নিয়তের উপরেই কাজের সফলতা নির্ভর করে। নিয়ত যদি ভালো হয় তবে ব্যক্তি উত্তম প্রতিদান লাভ করবে। নিয়ত যদি খারাপ হয় তবে ভালো কাজ করেও কোনো সওয়াব পাবে না, বরঞ্চ অনেক সময় গুনাহ হয়। বলবেন স্যার কেমনে গুনাহ হয়? যে আমি মসজিদে কি মাদ্রাসায় কি স্কুলে দান করলাম, মানুষে বলবে আমি হইলাম দানবীর। দানবীর শুনবো ঠিকই, কিন্তু আখেরাতে সওয়াব তো পাবোই না, বরঞ্চ ওই জাহান্নামে যেতে হবে এই নিয়তের খারাপের কারণে। আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থা লক্ষ্য করেন। যেমন আমরা হজ করি, অনেকে শুধু ওই নামের পাশে হজ হাজি লেখানোর জন্য মানুষ হজ করে একদল। আপনাদের কথা বলতেছি না, আমরা জানার জন্য বলতেছি। আছে এরকম লোক, অনেক সময় একটা মিটিং এ বলবে সে সত্যি হজ করছে ঠিকই, হয়তো নামটা নেয় নাই, অমুক এখন আপনাদের সামনে বক্তৃতা দিবেন, কিন্তু সে মাইন্ড করে যে আমি হাজি মানুষ, আমাকে হাজি বলা হলো না কেন। যা হোক, বোঝা গেল সে কি জন্য হজ করছে। এভাবে করে ওই দান, যে কোনো দান আল্লাহর রাস্তায় করতে হবে, যে কোনো ইবাদত আল্লাহর রাস্তায় করতে হবে। ওই আমি রোজা রাখবো মানুষের দেখানোর জন্য না, আর কে রোজাদার কে বেরোজগার আল্লাহ তো ভালো জানে। আল্লাহর জন্য আমরা রোজা রাখি, মানুষের রোজাদার বলুক সেজন্য নয়। এভাবে করে আমি বড় আলেম, বক্তৃতা দেই, মানুষ আমাকে বড় আলেম কবে, এই জন্য আমি বিদ্যা শিখি নেই। আপনারাও এইভাবে এই জন্য বিদ্যা শিখবেন না। আপনারা 10 জনকে শেখাবেন, হাজার হাজার মানুষকে শিখাবেন, অসংখ্য মানুষকে, আল্লাহর বান্দা বান্দীদেরকে আপনারাও শিখাবেন, আল্লাহর রাস্তায় শিখাবেন। একটা বিনিময় আমরা পাবো স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে, ওটা হলে আপনার পারিশ্রমিক হিসাবে দেবে, সেটা ঠিক আছে, কিন্তু বিদ্যা দান করতে হবে আল্লাহর রাস্তায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বৃক্ষরোপণের প্রতি উৎসাহ প্রদান করেছেন। মানুষের উৎপাদিত ফল ফসলে পশু পাখি ও অন্য মানুষেরও হক রয়েছে। এই অন্য মানুষের হক রয়েছে, এটার হক্কুল ইবাদ, বান্দার হকের জন্য
আমাদের দান খয়রাত চিকিৎসা ইত্যাদি করতে হবে, কার কি দরকার সেই হিসাবে তাদেরকে দান করতে হবে, কিন্তু উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্যে, যে আল্লাহ বান্দাদেরকে আমি দান করি, আল্লাহ আমাকে মায়া করবেন, দয়া করবেন, ভালোবাসবেন। উৎপাদিত ফল ফসল থেকে কোনো প্রাণী কিছু ভক্ষণ করলে তা বিনষ্ট হয় না, বরং তা সদকা হিসাবে আবাদকারীর আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। মূল্যায়ন বৃক্ষ এর আরবি প্রতিশব্দ কোনটি? এটা খ গারসান। 2 মানুষের উৎপাদিত ফল ফসলে কাদের হক রয়েছে? এখানে গ পশু ও অন্য মানুষের, সে যে মানুষই হোক। নমুনা সৃজনশীল প্রশ্ন। জনাব ক একটি এলাকার চেয়ারম্যান, তিনি নির্বাচন উপলক্ষে একটি গরু জবাই করে ভোটারদের মধ্যে গোশত বিতরণ করেছিলেন। এটা দেখে তার স্ত্রী বলল, এ কাজের জন্য তোমাকে পুরস্কৃত করা হবে না। ক নিয়ত কি? নিয়ত কোনো কাজ করার উদ্দেশ্য বা লক্ষ্যই হলো নিয়ত। খ বৃক্ষ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কেন? নানা উপযোগিতার কারণে বৃক্ষ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। বেঁচে থাকার জন্য মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান প্রয়োজন। বৃক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের সে প্রয়োজন পূরণ করে। বৃক্ষ থেকে আমরা খাদ্য, ঔষধ, পোশাক, কাঠ, ফল ইত্যাদি লাভ করি। বৃক্ষ আমাদের আর্থিক সচ্ছলতাও প্রদান করে। তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায়ও বৃক্ষ খুবই গুরুত্বপূর্ণ। জনাব ক তার কাজের জন্য কেন পুরস্কৃত হবে না, ব্যাখ্যা করো। উত্তর, নিয়তে বিশুদ্ধতা না থাকার কারণে জনাব ক গরু জবাই করে তা বিতরণের জন্য পুরস্কৃত হবে না। কিয়ামতের মাঠে মহান আল্লাহ মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন। ভালো কাজের জন্য তিনি পুরস্কৃত করবেন এবং মন্দ কাজের জন্য শাস্তি দেবেন। তবে ভালো কাজের নিয়ত বা উদ্দেশ্য যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ নিজ স্বার্থ চরিতার্থ করার মানসিকতা পরিলক্ষিত, তবে তার জন্য পুরস্কৃত নয়, বরং তিরস্কৃত করা হবে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ ও তার রাসূলের নিয়তে হিজরত করে, তবে সে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির লাভ করবে। আর যদি সে পার্থিব লাভ বা কোনো স্ত্রী লোককে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে, তবে সে তাই লাভ করবে সে জন্য যে জন্য সে হিজরত করেছে। বুখারী। জনাব ক নির্বাচন উপলক্ষে একটি গরু জবাই করে ভোটারদের বিতরণ করেছেন। তার উদ্দেশ্য ছিল ভোটাররা যাতে খুশি হয়ে তাকে নির্বাচনে ভোট দিয়ে জয়ী করে। দান বা সদকার জন্য, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি এ কাজটি করেননি। তাই তার এ কাজটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। প্রকৃতপক্ষে মানুষ যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে, তবে সে পুরস্কার লাভ করবে। নেক নিয়তে কাজ করে ব্যর্থ হলেও আল্লাহ তাকে পুরস্কৃত করবেন। আবার অসৎ উদ্দেশ্য বা নিয়ত পরিশুদ্ধ না হলে ভালো কাজের জন্য শাস্তি পেতে হবে। সুতরাং বলা যায় জনাব ক তার কাজের জন্য পুরস্কৃত হবে না। ঘ উদ্দীপকে বর্ণিত নিয়ত সম্পর্কিত হাদিসটির প্রেক্ষাপট মূল্যায়ন করো। উত্তর, উদ্দীপকে বর্ণিত নিয়ত সম্পর্কিত হাদিসটিতে নিয়ত ঠিক রেখে সকল কাজ সম্পন্ন করা
গুরুত্বের দিকটি ফুটে উঠেছে। উদ্দীপকে বর্ণিত নিয়ত সম্পর্কিত হাদিসটি সহিহ বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস। এর তাৎপর্য অত্যন্ত ব্যাপক। মানুষের সকল কাজই নিয়তের সাথে সংশ্লিষ্ট। নিয়ত বা উদ্দেশ্য ছাড়া মানুষ কোনো কাজই করে না। আর নিয়ত বা উদ্দেশ্য অনুযায়ী কর্মের ফল নির্ধারিত হবে। আল্লাহ তাআলা পরকালে মানুষের সকল কৃতকর্মের হিসাব নেবেন। সেদিন তিনি মানুষের সকল কাজের নিয়ত বা উদ্দেশ্যের প্রতি দৃষ্টিপাত করবেন। মানুষ যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে তার পুরস্কার লাভ করবে। নেক নিয়তের কাজ করে ব্যর্থ হলেও সে তার জন্য পুরস্কার পাবে। আর যদি মন্দ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে। এমনকি খারাপ উদ্দেশ্যে ইবাদত করলে কিংবা ভালো কাজ করলেও তাতে কোনো সওয়াব হবে না, বরং নিয়ত সঠিক না হওয়ায় ভালো কাজও মন্দ হিসেবে পরিগণিত হবে। প্রতিটি কাজের ফলাফল যেহেতু নিয়তের উপর নির্ভরশীল, তাই আমাদের উচিত কোনো কাজ করার পূর্বে নিয়ত ঠিক করে নেওয়া। নিয়ত ঠিক থাকলে কর্মের সফলতা আসবে, আর যদি সফলতা না আসে তাহলে নিয়ত করার কারণে আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিবেন। আলোচ্য হাদিসটিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেছেন। এবারে বাড়ির কাজ। নিজ নিজ বাড়িতে একটি করে গাছ লাগাবে এবং শিক্ষককে তা জানাবে। কমপক্ষে একটি, পারলে আরো বেশি লাগাবেন। আর সবচাইতে আমরা তো একদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, আবার কার কতদিন হায়াত আছে জানি না, একসময় আমরা চলে যাব। তাই জীবনে যত কাজ করব সহি নিয়তে কাজ করব, প্রত্যেকটা কাজ সহি নিয়তে করব। মা বাপের খেদমত করব সওয়াবের জন্য, আল্লাহ রহমত বরকতের জন্য, তাদের দোয়ার জন্য। শিক্ষক শিক্ষিকা সে যেই হোক, সে অন্য ধর্মের শিক্ষক হোক, যে বাংলার শিক্ষক হোক, ইংরেজি শিক্ষক হোক, শিক্ষক আমাদের উস্তাদ, তাদেরকে আমরা সম্মান জানাবো এবং তাদেরকে সম্মান দেখাবো ইনশাল্লাহ। তাই সবাইকে এই খুবই গুরুত্বপূর্ণ সহি নিয়তের জন্য মসজিদ বানাবো, স্কুল বানাবো আল্লাহর জন্য, রসুলের জন্য এবং মানুষের কল্যাণের জন্য। গাছ লাগাবো মানুষের কল্যাণের জন্য। তাই দীর্ঘ আলোচনা আমি করছি, ত্রুটি বিচ্যুতি মার্জনীয়। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।